দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও গো মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তো পরে খেলায় আমার দুঃখে সুখে, তুমি মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে অন্ন, মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। মা, মা। খোকা এসছিস বাবা? হ্যাঁ মা। মিতাকে আনলি না? কি করে আনবো বলো, যা মেয়ে তোমার বাসা থাকলে তো। সে কি রে? তবে আর বলছে কি, ওদের মেডিকেল কলেজের ব্যাপার স্যাপারই আলাদা। আজ এটা কাল ওটা লেগেই আছে। ওকে সাথে করে আনতে গেলে আমার নিজেরই আসা হতো না। আসার সময় তোর মামার সঙ্গে দেখা করেছিলি? সে তো তখন অফিসে, তাই মিতাকে একখানে চিঠি লেগে এসেছি। মিতা, তোর কাছে এসেছিলাম, বাড়ি যাচ্ছি, দু একদিনের মধ্যেই ফিরবো। মামাকে আমার সালাম বলিস। ইতি খসরু। ভাইয়ের কানেটা দেখেছিস? আমার জন্য একটু অপেক্ষাও তার সইল না। একদিন পরে গেলে এমন কি ক্ষতিটা হতো? আমি কি কম বলেছি? এই সেই হুট করে চলে গেল। যাবেই তো, মাটা যেন ওর একারই। এরা সব গেল কোথায়? ওই গো, শুনছো? এই যে মাসিলা, তোর মা কোথায়? কি ব্যাপার, এত হাক ডাক কেন? বলি হাত ডাক দেখলে কোথায়? মানে হয়ে গেল। কি হয়ে গেল? মানে আমার প্রমোশন, মানে পদোন্নতি হয়ে গেল। এ যাবে ওই যে পাঞ্জাবি অফিসারটা, আর আটকাতে পারবে না। ও হ্যাঁ, ভালো কথা, পারবে যে চিঠি এসছে। হ্যাঁ চিঠি? হ্যাঁ, ভালো আছে তো? মিতা, মিতা। ওই তোর মামা ডাকছে, যা 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 যা। মিতা, মিতা, কি ঝামেলা, কোথায় গেল? মামা, এই এই যে কোথায় ছিলি? দিনকাল ভালো না, শেষে একটা ঝামেলা হয়ে যাবে। চল 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 যা। জানো মামা, খসরু ভাই এসেছিল। কখন, কোথায়? সকালে এসে দেশে চলে গেছে। তুই যেতে পারলি না? অন্তত একটু দেখা করে আসতে পারতি। আমার সাথে দেখাই হয়নি, হল থেকে এসে চিঠি লিখে তা তো চলে গেল। যাবি, চিরদিনই তো ঝামেলা করে বেড়াচ্ছে। আরে প্রদীপ, তোদের বাড়িতে তো যাচ্ছিলাম। কিরে পরমা, কেমন আছিস? যেমনটি আশীর্বাদ করেছো তুমি,
কদিন থাকবে খসরুদা? ঠিক নেই। বুঝলি খসরু, ওর যদি একটা ব্যবস্থা করতে পারতাম। দেখ দাদা, ভালো হচ্ছে না কিন্তু। তোকে আগে 7 পাকে বাঁধতে পারলে তবে আমার মুক্তি। ঠিক বলেছিস পরমা, ওর ব্যবস্থাটাই আগে করা দরকার। নে না হয়েছে, চল খসরু বেরিয়ে আসি। মা, মা, ও মা। এই কি, তুই কোথা থেকে? আর বলো না, হঠাৎ ঢাকায় বদলি হয়ে গেলাম। আমি তো একদম তৈরি ছিলাম না। কি ঝামেলা বলো তো? তুই কি বাপ মার কাছে থাকবি, সে তো ভালো কথাই। বাবার কাছে থাকতে কার না ইচ্ছা হয় বলো তো মা? কিন্তু তোমার ওই দজ্জাল মেয়ে, ওর সঙ্গে এই বুড়ো বয়সে আমার চুলোচুলি করা সম্ভব নয়। ইস, কি আমার বুড়ো রে, দেখলে তো মনে হয় সবে হাই স্কুলে পড়ছে। দেখলি তো? কি বললি? আমাকে হাই স্কুলের ছাত্রের মতো লাগে না? এই যে শোন, আমার দিকে টাকা বলতো, আমাকে দেখতে হাই স্কুলের ছাত্রের মতো লাগে? বল বল। তোমাকে কি কামড়ে? এদিকে আয় খোকন। এদিকে এসে দেখো না, মিতা আমাকে তুমি মজাটা চেয়ে পেয়ে দিবে। মিটাও বাড়া, মিটাও, এদিকে মিটাও। মিতা আপা, মিতা আপা। কে রে খোকন? ভাইয়া। ভাইয়া? কি করছিস? উফ, আর বলিস নি, টয়লেটে সুটকেসে রেখে উনি গোসল করতে গিয়েছেন। কিরে, তোলাটা দিয়ে গেলি না? খুঁজে পাচ্ছি না তো। তা পাবি কেন? তুই একটা আস্ত হোপলেস। সবগুলি ইউজলেস। ওরে শিলা, তোর হলো? আরে এমনিতে দেরি হয়ে যাচ্ছে। আসছি বাবা। শিলা, দোহাই লক্ষ্মী বলটি, তোয়ালেটা দিয়ে যা। আরে আমার দেরি হয়ে গেল যে। শিলা, এই শিলা। এইবার এইবার কোথায় যাবি? অনেকক্ষণ ধরে ভোগাচ্ছিস। মাফ করবেন। কিরে, কি হয়েছে? না, মানে এসো পরিচয় করে দিই, মিতা আমার বান্ধবী। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জয় বাংলা। আমার ভাইয়া পারভেজ এখানে বদলি হয়ে এসেছে, মিতার বড় ভাই খসরু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা অনেক শুনেছি। খুব নামি দামি কেউ নই, ছোটখাটো একটা চাকরি করি, এই আর কি। ভাইয়া, তোমার দেরি হয়ে যাচ্ছে তো। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, আবার দেখা হবে। আচ্ছা তুমি মিতাকে নিয়ে যাওনি বলে ও খুব অভিমান করে আছে। আচ্ছা, তাই নাকি? তাহলে ওর মানটা ভাঙাতে হয়। মিতা, মিতা। মিতা, এই মিতা, মা তোকে যেতে বলেছেন ছুটিতে। সঙ্গে নিয়ে গেলে না কেন? নিজে তো এসেছিলাম, কিন্তু তোর পাত্তা পেলে তো। কত সব ঝামেলায় পড়েছি আর কি। কি মামা? আর বলিসনি, অফিসে কি সব দাবি দেওয়া নিয়ে ওরা স্ট্রাইক করে বসেছে। এই ঝামেলা দেখে আমি আগে ভাগে সরে পড়লাম। মামা, কি করে টাকা দেবে মামা? টাকা? তোকে না পরশুদিন টাকা দিলাম। কি ঝামেলা? তা কত টাকা? এই 20টা টাকা দিলেই হবে। 20টা টাকা? কি ঝামেলা রে বাবা, 20 টাকা? হ্যাঁ, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা। এই নাও, আর দেখো লেখাপড়া ভালোভাবে করবে, বুঝলে? যত সব ঝামেলা। খসরু, খসরু। আরে মিজান, নে। বাঁচালি ভাই, শোন, একটা চাকরি পেয়ে গেছি, কালকেই কুমিল্লায় যেতে হচ্ছে। তোর ভাবি আর বাচ্চা একলা থাকবে, একটু দেখাশোনা করিস। জানিস তো, তুই ছাড়া আমার আর আপন কেউ নেই। কাকু, আব্বু না আমার ময়নার জন্য একটা পুতুল কিনে দেয় না। চুপ কর তো।
ঘর থেকে বেরিয়ে সারা পথ শুধু পুতুল আর পুতুল। চুপ করবে কেন? মিজান কি হবে একটা পুতুল কিনে দিতে পারে না? লক্ষ্মী মা আমার, তোমাকে আমি একটা পুতুল কিনে দেবো, কেমন? হাসো তুমি, হাসো হাসো। তোকে নিয়ে ভীষণ ভাবনায় পড়েছিলাম, হুট করে চলে গেলি। কোথায় গিয়েছিলি বলতো? মার সঙ্গে দেখা করতে গেছি। মাসের মধ্যে কবার যাস? এই যে খুশু ভাই, শুনেছেন? ইয়াহিয়া ঘোষণা করেছে অ্যাসেম্বলি বসবে না। কি? তাহলে? তাহলে আর কি? হরতাল। এর প্রতিবাদ আমাদের করতেই হবে। বাঙালি আর মুখ মুজে থাকবে না। জয় বাংলা! জয় বাংলা! তোমার নেতা আমার নেতা। তোমার আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এলাম। হঠাৎ কি মনে করে? আর বলবেন না, ঝামেলায় পড়ে গিয়েছি। ভাগ্নেটাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে বোনটা দিব্যি দেশের বাড়িতে বসে আছে। যত সব ঝামেলা। এলাম, খুলে বলো। ঝামেলা মানে আমার ভাগ্নেটা, আমি ওই খসরুটার কথা বলছি, যত সব ঝামেলা করছে। আজ মিটিং, কাল মিছিল, যত সব। ওকে আমি কিছুতেই চেক দিতে পারছি না। লেখাপড়া শিখেছে, দেশের জন্য যদি কিছু না করে তবে। এই দেখো, আপনিও দেখছি বড্ড ঝামেলা। এলাম একটা সুবুদ্ধির জন্যে। তা আমি কি করতে পারি বলুন? আপনি পারেন এই ঝামেলা থেকে আমাকে বাঁচাতে। এলাম, আমি? আপনি পারেন মানে আমি ভেবে দেখলাম আপনার মেয়েটাকে যদি আমার ভাগ্নের জন্য দেন, নইলে বড্ড ঝামেলা। বিয়ে দিতে পারলে ঝামেলাগুলো বাঁচতে। আপনি রাজি হলেই। এলাম, বলে আপনার ভাগ্নের সঙ্গে আমার মেয়ে শিলার বিয়ে হবে, এ তো সৌভাগ্যের কথা। কিন্তু অরাজি হবার কি আছে? ওই গো শুনছো? এলাম, ওই শরবত টরবত কিছু একটা ফাটা। শিলা, ভাইয়া, তোমাকে মিষ্টি খাওয়াতে হবে। মিষ্টি কেন রে? বাড়ি তোমার বিয়ে ঠিক হলো যে। আমার বিয়ে? হ্যাঁ, শিলার সাথে। বলিস কি? হ্যাঁ, মামা এবার তোমার সব রকমের ঝামেলা বের করে দেবেন। শিলা, এই বিয়েতে তোমার মত আছে কি? আমাকে কি খুশি হয়েছো শিলা? বলো না।
হবে? কি আর হবে? মরবে। মুরব্বীদের কথা না শুনে এই হয়। কোথায় যাচ্ছ মামা? যেও না, যেও না মামা। দেখি কোথায় যাও কি না। আব্বা, শিলা, তোমরা এখানে কি করছো? বাবা পারবেশ, এই শিখের কাঠের নিচে ঢোক। না আব্বা, এখানে থাকা ঠিক না। চলো বাইরে বেরিয়ে যাই। আব্বা, তোমরা যাও, আমি দেখছি মিতার কি হলো। মিতা, মিতা, মিতা। মিতা, চলো, এখানে থাকা উচিত না। মামা,
প্রদীপ, ওরা আমাদের সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে আমাদের নিঃস্ব করে দিয়ে গেছে। আমার মা, মা, মা কোথায় প্রদীপ? জানি না, মাসিমার অনেক খোঁজ করেছিলাম কিন্তু পাইনি। তাছাড়া কে যে বেঁচে আছে আর কে যে নেই তা একমাত্র ভগবানই জানেন। খুসরু, তুই এখানে? বাড়িতে গিয়ে দেখি ওরা কেউ নেই, সমস্ত এলাকাটা জ্বালিয়ে দিয়েছে। ওরা কোথায় খুসরু? ওরা ঘরের এক কোনায় বেবির এই পুতুলটা পেলাম, কিন্তু আমরা বেবি, ওরা কোথায় আছে তুই জানিস? আমি ওদের নিরাপদ আশ্রয় রেখে এসেছি। সত্যি বলছিস ভাই? তাহলে ওরা বেঁচে আছে? আমার বেবি। নিজান, তুই নিজের কথা ভেবেই আকুল হচ্ছিস। একবার চারিদিকে চেয়ে দেখ, কত ঘর বাড়ি ওরা জ্বালিয়ে দিয়েছে, কত নিরীহ অসহায় মানুষকে ওরা নির্মমভাবে হত্যা করেছে, কত মা বোনের ইজ্জত নষ্ট করেছে। আমাদের প্রতিশোধ নিতে হবে নিজান। কিন্তু আমরা যে নিরস্ত্র। অস্ত্র কেড়ে নিতে হবে, শত্রু অস্ত্র কেড়ে নিয়ে আমাদের যুদ্ধ করতে হবে। শত্রু শক্তিশালী, শত্রুকে নির্মূল করতে হলে আমাদের সামরিক শিক্ষা নিতে হবে। মুক্ত এলাকাতে গিয়ে আমাদের সংঘবদ্ধ হতে হবে। জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! कम वक्त कहेंगे, कल से तुम्हारे ऑफिस आने की कोई जरूरत नहीं। কিন্তু স্যার, আমার এত বড় সংসার, হাতে একটি পয়সা নেই, ঘর বাড়ি সব পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবেন না স্যার, দয়া করুন। दया 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 की क्या जरूरत है? जय बंगला करो, तुम्हारा भाई बंगो बंधु के पास जाओ, वो तुम्हें खाना देगा। আপনার পায়ে পড়ি স্যার, আমি গরিব মানুষ, আমাকে পথে বসাবেন না। तुम सब बंगाली काफिर है, सिर्फ नाम को मुसलमान। यू बंगाली पीपल्स ऑल आर बास्टर्ड्स। কথাটি আপনি উজ্জ্ব করুন স্যার। क्या कहना चाहते हो? আমি বলতে চাই, যাদের আপনি কাফের বললেন সে বাঙালিরাই সত্যিকারের মুসলমান, আর সেই বাঙালি জাতিকে আপনি কাফের বললেন। এত বড় স্পর্ধা আপনার! खामोश, आंख उठा के बात मत करो। क्या सोच रखा है तुमने? আপনি যাই বলুন আর যেই ভয় আমাকে দেখান না কেন, মনে রাখবেন আমি বাঙালি, আর বাঙালি হয়ে বাঙালির অপমান আমি সহ্য করবো না, করতে পারবো না। Well, I will see you. আমিও দেখে নেব। মুখ বুঝে অপমান সহ্য করে কারো বদলি হয়ে কাজ করার মতো পাত্র আমি নই। কিন্তু কাজটা বোধহয় তুমি ভালো করলে না। আমি জানি পারভেজের মা, আমি জানি এতে হয়তো আমার জীবন বিপন্ন হতে পারে, হয়তো ওরা আমাকে ধরে নিয়ে গিয়ে গুলি করে কুকুরের মতো মারতে পারে, কিন্তু তবু পারভেজের মা, ওদের কাছে আত্মসমর্পণ করতে পারবো না। ওদের কাছে কোনো আপোষ নেই, এই জীবন থাকতে না। হুজুর, হুজুর, মিলিটারি। পারভেজের মা, শিলার মিতাদের নিয়ে ও ঘরে যাও। কিন্তু তুমি যাও বলছি। হাফিজুর রহমান কোন है? আমি। কি বলবে বলো। চলো কাঞ্জলম্যান। না না, ওকে নিয়ে যেও না, দোহাই তোমাদের। আসি পারভেজের মা। না বাবা, তোমাকে যেতে দেবো না। কখন? না বাবা, তোমাকে যেতে দেবো না বাবা। বাবা, বাবা, বাবা। বাবা। কি হবে মা? বাবাকে জোরে মেরে ফেলবে। মা গো। ছোট সাহেব বড় সাহেবকে মিলিটারি ধরে নিয়ে গেছে। ভাইয়া, বাবাকে ওরা ধরে নিয়ে গেছে। এখন কি হবে ভাইয়া? ভাইয়া, চুপ করে আছো কেন ভাইয়া? ভাইয়া, আমি জানি শিলা, বাবাকে ওরা নির্মম ভাবে হত্যা করবে, এতটুকু করুণা করবে না। পশুর যে অধম, ওদের পশুদের শিক্ষা দিতে হবে, প্রতিশোধ নিতে হবে,
প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও। किधर जाती है? क्या करूं? जगह बहुत अच्छी। ये तो খসরু ভাই আপনাদের দলে আমাকে নেবেন? নিশ্চয় নেব, তুমি বড় হও কেমন। তাহলে ময়লা জমে গেছে, তোর সঙ্গে আলাপ করবি, আমার খালাতো বোন কেয়া আমার সঙ্গে কাজ করবে। খুব ভালো কথা। রক্ত দিতে পারবেন? নিশ্চয়ই পারবো, দেশের জন্য আমি সব দিতে পারি। তুই না তোর বাপ তোরা কোন যাচ্ছে বাবা আমার খসরু ভাই আসি। আচ্ছা এসো। প্রদীপ, কি খবর? পরমার সঙ্গে দেখা হয়েছিল, ভালোই আছে ও। আর কোনো খোঁজ পেলি? না। বুঝলি জনি, ফুলটা বেবির খুব প্রিয় ছিল, আদর করে নাম রেখেছিল ময়না। ও আমাকে বলতো, বাবা আমি এর বিয়ে দেব, এর জন্য সুন্দর একটা বউ এনে দিও। সেই ময়নাকে হারিয়ে না জানি আজও কত কাঁদছে। কিন্তু ওরা যে বেঁচে আছে তা তুই কি করে জানবি? খসরু বলেছে ওদের নিরাপদ জায়গায় রেখে এসেছে। আমরা তো রয়েছি তোর 7 কোটি সন্তান। প্রদীপ দা, এই প্রদীপ দা, এই দেখো আমি একটা খুব সুন্দর গান লিখেছি, দেখো তো কেমন হলো। বলো কি?
গান লিখছো? তুমি আমার গানও লিখতে পারো? শুধু লিখতেই জানে না, গায়েও ভালো। তাই নাকি? পড়ো তো দেখি। আমায় একটি ক্ষুদিরাম দাও বলে কাঁদিস নে আর মা, আমরা তো রয়েছি তোর 7 কোটি সন্তান। বাহ বাহ, চমৎকার। তারপর? তারপর আবার লিখতে হবে, এখনো শেষ হয়নি। কি রে বাবু, কি লিখছিস? কিছু না। কিছু একটা তো বটে, তা নাহলে তো দেখে দেখে যে কায়দা কানুন দেখাচ্ছে। যা যা, এর কি করিস না, যা বলছিস। করবো না, কিন্তু দেখতে দিতে হবে। দেখ বলছি, আদা ছাড়, ছাড় বলছি আদা। ওকে মিছামিছি বিরক্ত করছিস কেন? ছেড়ে দে। বিরক্ত কি আর সাধে করছি বন্ধু? মানিক আমার লুকিয়ে লুকিয়ে প্রেমপত্র লিখছে। অসম্ভব, মিথ্যে কথা। তাহলে বাবা দেখতে দিচ্ছ না কেন? সে আমার ইচ্ছে। দেখো, মুক্তিযুদ্ধে এসে প্রেমপত্র লিখবে, সেটি চলবে না কিন্তু। প্রেমপত্র আমি লিখছি না। আরে বাবা, প্রেমপত্রে বানান টানান ভুল থাকলে প্রেমটা আবার ফসকে যেতে পারে। নান্টু, নান্টু, তুই এখানে বসে কি করছিস রে? কেন, কি হয়েছে? এক্সট্রা গুলো পরিষ্কার করা ভার তোর উপরে, অথচ তুই দিক দিয়ে এখানে আড্ডা মারছিস। যা ওগুলো পরিষ্কার করে নিয়ে গে। আরে গুলি মারো একটা। আরে বসো এখানে, একটু গল্প করা যায়। অত বাইরের সময় আমার আর নেই। এখনই কবিরদের গ্রামের ওই খানসানাদের ক্যাম্পটা আমাকে হবে। এই কবির, তুই আমার সাথে চল। খুশি ভাই, আমরা রেকি করতে যাচ্ছি। আচ্ছা যাও, মনে রাখো তোমার রাকি করার উপরে সবকিছু নির্ভর করছে। আজ রাতে আমরা পৌঁছবো। জামাল, জামাল, তুমি কাঁদছো জামাল? না, মানে কান্না আমাদের স্বভাব না জামাল। আমি জানি ভাইয়া, কাঁদতেও আমি চাই না, কিন্তু যে দৃশ্য আমি দেখেছি তা আজও আমার চোখের সামনে ভাসছে। ওরা আমাকে আর বাবাকে উঠোনে খুঁটির সঙ্গে বেঁধে আমার মাকে নির্মম ভাবে গুলি করে হত্যা করলো। তারপর আমাকে আর বাবাকে নদীর পাড়ে নিয়ে যাওয়া হলো অনেক হতভাগ্যদের সাথে গুলি করে হত্যা করার জন্য। প্রথমে বাবা, তারপর এক এক করে আমার পালা আসার আগে হঠাৎ আমি দিশে হারার মতো নদীতে ঝাঁপিয়ে পড়লাম। তারপর অনেক কষ্টে যখন বাড়ি ফিরে এলাম, দেখলাম পুরো বাড়িটাই পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। বোনটাকে ধরে নিয়ে গেছে ক্যাম্পে। তবু আমাদের কান্না চলবে না জামাল। যে পথে নেমেছি সে পথে কান্না কোনো স্থান নেই। দুর্বলতা, ভীরুতা সব পেছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে। সেজন্যই তো অস্ত্র ধরেছি, মুখোমুখি প্রতিবাদ করব বলেই তো মুক্তিযুদ্ধ হয়েছে। আমার একটি ক্ষুদিরাম দাও বলে কাঁদিস নে আর মা, আমরা তো রয়েছি তোর 7 কোটি সন্তান। কি হচ্ছে নান্টু? তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? জানিস আমরা এখানে লুকিয়ে আছি? এখানে এভাবে বসে গান গাওয়ার কোনো মানে হয়? যত সব। এই নাও বাবা, খাই আর নাও। মা, আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। বিপদের ঝুঁকি মাথা নিয়ে আপনি আমাদের জন্য যা করছেন। এইটা কি কথা কও বাবা? তোমরা লড়তাছো দেশের জন্য, সেই তুলনায় তো এটা কিছুই না বাবা। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আমি যাবো না, কিছুতেই না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। দোহাই তোমাদের, দোহাই তোমাদের, আমি যাবো না। এভাবে একটা কথা ঠিক হবে না, কিন্তু দেরি হলে মেয়েটিকে নিয়ে যাবে। আবু, আবু! এই না, 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 আমাকে ছেড়ে দাও। কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও! সাবধান,
হয়ে গেছে। তুই থাক, আমি ওষুধ নিয়ে আসি। পাকার মেয়ে মুরাদ আবুকে ঘেরাও করে ফেলেছে, সে কি যাবো? মা গো, বিদায় নেবার সময় তুমি আমার আঙ্গুল কামড়ে দিয়েছিলে যাতে তোমার খোকার কোনো অমঙ্গল না হয়। বিশ্বাস করো মা, কোনো অমঙ্গল আমার হবে না। তোমার ভালোবাসাই আমাকে আবার তোমার কোলে দিয়ে নেবে। তোমাকে বড় দেখতে ইচ্ছে করছে, দেখা করে আসি। কাকে চাচ্ছ বাবা? আপনি বুঝি আবুর মা? হ্যাঁ, কেন বলো তো? ও আমাদের সাথেই ছিল, আজকেই একটা অপারেশনে। কি হয়েছে ওর? ও কোথায় এসেছে? এই চিঠিটা ও আপনাকে দিতে বলেছিল। বিদায় নেবার সময় তুমি আমার আঙ্গুল কামড়ে দিয়েছিলে যাতে তোমার খোকার কোনো অমঙ্গল না হয়। বিশ্বাস করো মা, কোনো অমঙ্গল আমার হবে না। তোমার ভালোবাসাই আমাকে আবার তোমার কোলে ফিরিয়ে নেবে। তোমাকে বড় দেখতে ইচ্ছে করছে। আমার আবু মরে গেল, কিন্তু দেশ তো স্বাধীন হলো না। আমার আরেকটি ছেলে আছে, তোমরা ওকে নিয়ে যাও। কিন্তু খালাম্মা, ও চলে গেলে আপনার আর কেউ থাকবে না। কত মা তার বুকের মানিক হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, কত মা চোখের পানিতে বুক ভাসাচ্ছে। তাদের সে কান্না মুছতে হলে আমাদেরকে আরো রক্ত দিতে হবে, আরো অনেক আবুকে হারাতে হবে। তাই তো আমার সাবুকে তোমাদের হাতে তুলে দিতে চাচ্ছি বাবা। আপনার মতো মা যদি বাংলার ঘরে ঘরে থাকতো, তবে এই 23টি বছর বাঙালিরা মার খেত না। আম্মা চলুন। স্যার, নিশা, তোমাকে আমি মনে মনে খুঁজছিলাম। কেন স্যার? একটা মহৎ দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিতে চাই, যে দায়িত্বের ভার সহজে আর কাউকে দিতে আমার ভরসা হয় না। পারবে না তোমার সেবা দিয়ে সেই সব আহতদের সুস্থ করে তুলতে, যারা সবকিছু বিসর্জন দিয়ে
তোমার জন্য, আমার জন্য, সারা দেশের জন্য লড়াই করছে। স্যার, হ্যাঁ মিতা, তাদের চিকিৎসার জন্য গোপনে বিক্রমপুরে একটা হাসপাতাল খুলেছে। আমি তোমাকে সেখানে নিয়ে যেতে চাই, তুমি আমাকে সাহায্য করবে। কি যাবে না তুমি? যাব যাব স্যার, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। বেশ, যাও। দেশের কাজে যাবে, এ তো তোমার সৌভাগ্য মিতা। তবে একটু সাবধানে থেকো। মরে যাব এই ভয়। সবাইকে তো হারিয়েছি, আমি মরে গেলেই বা কার কি? তোমার মরণে যে আর কারো মরণ হতে পারে এ কথা একবারও ভাবলে না? ভাবলে না তোমার পাশে এমন একজন আছে যে তার সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়ে বসে আছে মিতা? পারভেজ, হ্যাঁ মিতা, আমার ভালোবাসা তোমাকে তোমার চলার পথে এগিয়ে নিয়ে যাবে। মিতা, আমি একটু সমসপুর থেকে ঘুরে আসছি। যদি দেখো ব্যথাটা বেড়েছে তাহলে একটা প্যাথিডিন দিও, কেমন? আচ্ছা স্যার। জ্বরটা তো ছেড়েছে, এখন কেমন বোধ করছেন? ভালো। আমার আমার স্ট্যান্ডটা কোথায়? আমার স্ট্যান্ড, আমার স্ট্যান্ড! আপনি শান্ত হন। সব কটা শয়তানকে আজ গুলি করে শেষ করে ফেলবো। আপনি অস্থির হবেন না। আমার আমার মাকে ওরা গুলি করে শেষ করেছে। আমি আমি প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। চুপ করুন, চুপ করুন। বোন, আমি আবার স্টার হাতে নিতে পারবো তো? নিশ্চয়ই পারবেন, আপনি আবার সুস্থ হয়ে উঠবেন। মিছে কথা, আমাকে সান্ত্বনা দিচ্ছ তাই না? আমি আর কোনদিন সুস্থ হয়ে উঠবো না, কোনদিন ভালো হবো না। বলো কি, মিলিটারি ক্যাম্পের ভিতর বোম ফিট করে উড়িয়ে দিলে? হ হুজুর, তো এর কইতে আছে কি? বড় বেশি জোর বাড়ছে এই মুক্তি বাহিনী। কোন হান দিয়া হে, কোন হান দিয়া যায়, তো সহি দেয় না। সত্যি বেজার আলী, কতগুলো ফালতু ছোকরার দল দেশটাকে পয়মাল করে দিল। পয়মাল কি আর এই মনতে মন হুজুর? মুসলমানের পোলা হইয়া জয় বাংলা কইরা ওর বেশি লাফালাফি করতে বড় বাড় বেড়েছে। এবার ওদিকে সমূলে নির্মূল করতে হবে। মেজুর সাহেব আপনি ডেকটা পাঠাইছেন, মানে এই ব্যাপারে আপনার লোক একটা সলা পরামর্শ করেন। আচ্ছা যাবো। আচ্ছা আমি তাহলে নাই। আচ্ছা বাবা, মেজরের ওখানে যাওয়া বোধহয় তোমার ঠিক হবে না। কেন? যারা দেশের জন্য লড়াই করছে তাদের বিরুদ্ধে গিয়ে শত্রুদের সঙ্গে সাহায্য করা তোমার উচিত হবে না বাবা। কি বললি? একদল বদমাশ একজোট হয়ে দেশটাকে ডুবাতে বসেছে আর আমি চুপ করে বসে থাকবো? খবরদার কেয়া, আমি যেন ভবিষ্যতে আর এ ধরনের কথা না শুনি। যাও। करीम साहब, ये बड़े अफसोस की बात है, आप जैसे रहते हुए ये कम वक्त मुक्ति बहनी कहाँ से आता है? সেই बात तो आमियों कहता है साहब। ये लोग रात का अंधकार में सुबह सुबह आता, फिर बयान होने का आगे आगे ही भाग जाता। लेकिन वो कहाँ से आता है और किधर से जाता है वही पता लगाओ, वतन का दुश्मन को खत्म करो। নিশ্চয় হুজুর, পাকিস্তানের এই দুশ্মনগুলোর জন্য আমারও নিয়ন হারাম হয়ে গেছে। আবার বলে কিনা যারা দালালি করবে তাদের খতম করে দেয়া হবে। देखो यार, 2 दिन के अंदर अगर मुक्ति बहनी पकड़ ना दिया तो मैं तुम्हें मुक्ति बहनी बनाकर कैंटोनमेंट चालान कर दूंगा। কিন্তু हम लोग तो আসল পাকিস্তানি है স্যার, তাছাড়া স্যার। क्या बात है सूबेदार, ये क्या होलिया बना रखा? हालत बहुत खराब है सर। क्या बकते हो? तुम्हारे साथ जो 30 जवान किथे? सबका सफाया हो गया। मेजर साहब किधर है?
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ গো, যদি এই অবস্থা হয় তো আমাগো কি হইব? আসসালামু আলাইকুম। লন যাই। কি করলে? কি পাগলামি করলে বলো তো? আমাদের আটটা কথা লোকে জেনে ফেলতে পারে। এই গায়ের কে গোপনে গোপনে দালালি করছে কে জানে। সবাইকে একটু বিপদে পড়তে হবে। আসসালামু আলাইকুম। এখানে কি করছেন? ইয়ে মুরগি মুরগি খুঁজতেছি বাবা। মুরগি খুঁজছেন? কোনো বদবত্ত পাচ্ছেন? না না, দেখুন বদবত্ত বেঁচে থাকলে বাদ দিন, নইলে আসি বাবা। আসসালামু আলাইকুম। মার্ডার হুজুর। কি আবল তাবল বকছো? আবল তাবল না, হাসা কথাই কইতেছি। হাই হাই রে, আর একটু লিতেছিল আমারে। কই কি কোন বদমতলব থাকলে গুল্লি কইরা মাইরা ফেলাইমু। আহা, কি হয়েছে খুলে বলবে তো? কইতেছি হুজুর, মুক্তি ফৌজের খোঁজ পাইছি। বলো কি? ও হুজুর, আমি নিজের চোখকে দেখাইছি। তোর পাড়ার আওয়ামী লীগের পান্ডা যার বাড়ি জ্বালাই দিছিল, এই বাড়িতে মুক্তি ফৌজের আড্ডা। হাই হাই রে, কি সমস্ত শস্ত্র। সে কি খবর দিয়ে আই। চলো। দাঁড়াও বাবা, কোথায় যাচ্ছ? সে কথা শুনে তোর কি হবে শুনি? না, তুমি যেতে পারবে না। কে আর? আমি সব শুনে ফেলেছি বাবা। দেশের সাথে এত বড় শত্রুতা আমি তোমাকে করতে দেব না। কে আর? না সর, পথ ছাড় বলছি। বাবা, দাঁড়াও বাবা, দাঁড়াও বলছি। বাবা, বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও বলছি, যেও না বাবা। কিয়া কিয়া বাবা, বাবা, কি হয়েছে তোমার বাবার? বাবা মিলিটারিদেরকে আনতে যাচ্ছিল তোমাদেরকে ধরিয়ে দেবে বলে। আমি আমি Fire position. তুমি পালাও, আমি খাবার এনে দিচ্ছি। না কবি, তোমাকে রেখে যাবো না। তুমি যাও।
মুরাদ, আমি নিচে যাচ্ছি। এভাবে বেশিক্ষণ টেকা যাবে না, কিন্তু কি করা যায় বল? একটা কিছু অবশ্য করা যায়। থাক, আমি দেখছি। দাঁড়াও। যেমন দাঁড়াও, জামাল, যেমন দাঁড়াও, জামাল, যেমন দাঁড়াও, জামাল, জামাল, জামাল,
ভাববেন না। আপনি 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 এখান থেকে যান। জামান, যান বলছি। ওই জয় বাংলা का बच्चा बाहर निकल। ওই साला जय बांग्ला ওই बाहर निकल। आपका प्लाटून को डालने से फायर ओपन कराइए। Begin to fire. কগাড়ি হবে রে? কি সব বনার তাহলে কি হইব বাবা? ওরা যদি অ্যাটাক করে তাহলে পুরো গ্রামটাই একবার জ্বালিয়ে পুড়ে দেবে। জনি স্যার এখনো ফিরলো না, ওর হয়তো পথেই হবে। খসরু ভাই, এখানে দেরি করা ঠিক হবে না। ঠিকই বলেছো, চলো। বল, মুক্তি কে দাঁড়ায়? জানি না হুজুর, সত্যি বলছি আমি কিচ্ছু জানি না। জানো না, কিছুক্ষণ আগেও তো এ বাড়িতে ঢুকতে দেখলাম। সত্যি হুজুর বিশ্বাস করুন, আমরা কিচ্ছু জানি না। খামোশ। এ বুड्ढी, तू बता। আমি জানি না বাবা, আমি জানি না। जानती नहीं? इन लोगों को फॉलिंग कराओ। না বাবা, আমি কিছু জানি না, আমি কিছু জানি না বাবা। जय बांग्ला बोलता है, बांग बंधु।
বেশ চমৎকার চমৎকার খুব ভালো মতন পাহারা দাও আর শোনো বন্দুকে কি গুলি টুলি ভরছো না এমনি খালি বন্দুক নেই পাহারা দিতেছ দিছি কি দিছ আর গুলি ভরছো কিনা সেটা জিজ্ঞাসা করি ভরাইছি তো ভরাও ভরাও আর শোনো মুক্তি বাহিনী দেখলেই গুলি করবা হ্যাঁ ঠিক আছে ঘাবড়াইয়েন না হুজুর, দেখলে গুলি কি গন্ধ পাইলে একটা ফের করে ধুম। এইবার শালারা গেল কেডা কেডা এনে কথা কয় না মুক্তি বাহিনী মনে হয় মুক্তি বাহিনী গুলি চালাও আমার কোনো দোষ নাই কে আমার এই হালাই আমারে রাজাকার বানাইছে জয় বাংলা জয় বাংলা শালার রাজাকাররা কসুর রাজাকার এইসব হ্যাঁ গরু দেখে ডরে যাস কা তো গো খান লাগবো কালকে ধনে আমি এটা তোমারে দিছে কেটা চিনি না কইলেও তোর বাবারে দিস বাবারে দিস ও বুদ্ধি হ্যাঁ টেহা সিডি কাপড় ওই দেখ তো দেখি কি এটা জনাব বেজার আলী ক তাতে আঁকা কাফনের কাপড় 10 টাকা কাফন এই রস এই গুলো এইগুলো পায়াকার টয়াকার এটা পাঠা এটা পাঠা বকলম জানি কোন ধরে যা কাফনের কাপড় 10 টাকা এগুলো পাঠালাম যা খাবার ইচ্ছা হয় 2 দিনের মধ্যেই খেয়ে নিও 2 দিন পরেই তোমার মৃত্যু ইতি মুক্তি আমার বাড়িতে একজন আহত মুক্তি সেনা আশ্রয় নিয়েছে ওনাকে এখানে নিয়ে আসুন এখানে আনা সম্ভব নয় কারণ পথে বিপদ হতে পারে এখান থেকে কত দূর তা মাইলখানি হবে আগামীকালের মধ্যেই সুস্থ হয়ে উঠবে তখন ওনাকে হাসপাতালে পাঠিয়ে দেবেন জি আচ্ছা চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি চলুন सबको कैंप ले जाओ आप तो मेरे साथ ভাই মিলিটারির ওদিকে একটা মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে
না না, আমি কোথায়, আমি কোথায়? না না। না না স্যার, আমাকে বাধা দেবেন না, এছাড়া আমার কোনো পথ নেই। আমি জানি মিতা, তুমি লাঞ্ছিতা, অপমানিতা। থানাদার দস্যুরা তোমার যে সর্বনাশ করেছে, মিথ্যে সান্ত্বনা দিয়ে তা কোনোদিন পূরণ করা যাবে না। তবু তোমাকে বাঁচতেই হবে। বাঁচতে হবে, কিন্তু কেমন করে বাঁচবো, কেমন করে এই মুখ আমি মানুষকে দেখাবো? সাজ যেমন ফুরিয়ে গেছে। তবু তোমাকে বাঁচতে হবে মিতা, তোমার নিজের জন্য নয়, দেশের জন্য, আহত মুক্তিযোদ্ধাদের জন্য। যে মহৎ কাজের দায়িত্ব তুমি হাতে নিয়েছো, তা যে এখনো শেষ হয়নি মিতা। আমি পারবো না স্যার, এমন আমি হারিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা। ডোন্ট বি সেন্টিমেন্টাল। মনে রেখো, তুমি মরে গেলে এই সমস্যার সমাধান হবে না। তোমার মতো বাংলার হাজারো মিতা আজ ওদের হাতে এমনি ভাবে ধর্ষিতা, লাঞ্ছিতা। বেঁচে থেকে প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ মিতা। পাপান বিচ্চুরা 265 দিন ধরে বাঙ্গাল মুলুকের কেদো আর প্যাকের মধ্যে, আরে বাড়ি রে বাড়ি, ভোমা ভোমা সাইজের মতুয়া গোলা গত গত করে দম ফালাইলো। ইরাবতীতে জনম যার, ইসামতীতে মরণ। আমাকে বক্সি বাজারের চোখ কমিয়া টিক্কা মালিক গেল তল, পেঁয়াজি বলে কত জল। 25 মার্চ তারিখে সেনাপতি ইয়াহিয়া খান বাঙালি গো বেসুমার মার্ডার করণের আড়াল দিয়া দেখিস খসরুদা, মাসিমা, তোমরা বেঁচে আছো? হ্যাঁ মা। অনেক কষ্টে মাকে খুঁজে পেয়েছি পরমা। দাদা কই? দাদা কান্দে না কেন? কিছু বলছো না কেন খসরুদা? দাদা কেমন আছে? প্রদীপ আমাদের ছেড়ে চলে গেছে। দাদা, দাদা নেই। মাসিমা, মাসিমা। কেঁদো না পরমা, তোমার দাদা দেশের জন্য প্রাণ দিয়েছে, ও শহীদ হয়েছে। আমাকে এখনই অপারেশনে যেতে হবে, ফিরবো কিনা জানি না। মাকে দিয়ে গেলাম, মাকে দেখো। চলি। ওষুধটা খেয়ে নিন।
ব্যথাটা কমেছে? পাটা কেটে বাদ দেওয়া হয়েছে। ডাক্তার সাহেব কোথায়? ডাক্তার নেই, পাশের ঘরে। বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্টক পথবে, দুঃসহ বেদনার কণ্টক পথবে, শোষণের নাপাস ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলবো না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, ভুলবো না, ভুলবো না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, মিতা কোথায়? ও তো একটু আগে বাইরে গেল, এসেই ছুটি চাইলো, আমি আর না করতে পারলাম না। ও বড় ক্লান্ত। তাছাড়া আমার যতদূর মনে হচ্ছে ও আপনার কাছ থেকে পালাতে চাইছে। কিন্তু কেন? এই কেনর উত্তর আমি হয়তো সহজে দিতে পারবো না, তবে এইটুকু বললেই হয়তো আপনি বুঝতে পারবেন। মিতা হানাদারদের হাতে লাঞ্ছিতা, অপমানিতা। শুধু আপনার কাছ থেকেই নয়, সে হয়তো জীবনের কাছ থেকেও পালাতে চাইছে। এইসব মেয়েদের জন্য আপনাদের এগিয়ে আসা উচিত। মিতার এই দুর্ঘটনার কথা আমি জানতাম না ডাক্তার। ওকে ফিরিয়ে আনতেই হবে, ওকে ফিরিয়ে আনতে। না না পারভেজ, তুমি আমার কাছে এসো না। তোমার সে মিতা আজ আর নেই, সে মিতাকে ওরা। আমি জানি মিতা, আমি সব জানি। এতে তো তোমার কোনো দোষ ছিল না। অতীতের সবকিছু ভুলে গিয়ে আমাদের নতুন জীবন করতে হবে, একটা সুখী সমৃদ্ধিশালী সমাজ। 9 মাসের কালো অতীত সে যত কালই হোক না কেন, তাকে অন্ধকারের মাঝে মিলিয়ে যেতে দাও মিতা। মিতা, মিতা। খসরু,
তোর ভাবি, আমার বেবি, ওরা কোথায়? বল, চুপ করে থাকিস নে, বল ওরা কোথায়, বল। ওরা নেই। খুশরু! তবে মিথ্যে কথা কেন বলেছিলি? কেন দিয়েছিলি মিথ্যে আশ্বাস? এক বুক ভালোবাসা নিয়ে আমি অপেক্ষা করেছি। আমার মামুনি বেবির কাছে ফিরে যাব, দেশকে মুক্ত করে আবার আমি ওদের বুকে তুলে নেব। তোর বাড়িতে গিয়ে সে রাতে দেখলাম ভাবি আর বেবির লাশ। তাই তো সেদিন তোকে মিথ্যে কথা বলেছিলাম, নইলে তোকেও বাঁচাতে পারতাম না। আমাকে ক্ষমা করিস ভাই। পুতুল নেবে? কি সুন্দর পুতুল, তাই না? নেবে? মা, মা, মা কোথায় পড়ো মা? পড়ো মা। মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন খসরুদা। মানে আমার সাবু কোথায়?